হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। তোমরা নিশ্চয়ই অনেকে জানো বা অনেকে জেনেছো, বা যারা জানো না তারা জেনে নাও। এসএসসি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ফর্ম ফিলআপের ফাইনাল নোটিফিকেশান কিন্তু চলে এলো। তা তোমরা এই ভিডিও জানতে পারবে কবে থেকে ফর্ম ফিলআপ শুরু হবে, কতদিন অবধি চলবে, কত টাকা লাগবে, বয়সের ছাড় কী আছে, বা কত বছর অবধি করা যাবে, পুরো ডিটেলস তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি তোমাদেরকে বলবো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো, তাহলে বিভিন্ন নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো প্রতিদিন আমাদের বিভিন্ন ক্লাস হয়। সকাল 7:15 সময় কারেন্ট অ্যাফেয়ার্স, 11:15 আর্টস জিকে, এবং রাত 9টার সময় সায়েন্সের ক্লাস। তা এই ক্লাসে জয়েন করার জন্য এবং প্রতিদিন বিভিন্ন নোটস বা ফ্রিতে পাওয়ার জন্য 9476429107 এই নম্বরে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লেখো, বুঝতে পেরেছো? এবার চলো দেখো, ফর্ম ফিলআপ শুরু হচ্ছে তোমার ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 23/6/2025। এখান থেকে ফর্ম ফিলআপ শুরু হচ্ছে, বুঝতে পেরেছো? ফর্ম ফিলআপ চলবে 18/7/2025 অবধি ফর্ম ফিলআপ চলবে, বুঝতে পেরেছো? এর মধ্যে ফর্ম ফিলআপ তুমি করতে পারবে, এবং তোমার হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান যারা ইএটি অনলাইন করে, বা অনেকে ধরো ফর্ম ফিলআপ করে রেখে দেয়, তারা ফি পেমেন্ট করে না। আমরা সাধারণত কী করি, বেশিরভাগ স্টুডেন্ট কী করে, তোমার ফর্ম ফিলআপের সাথে সাথেই পেমেন্ট করে মানে তোমার হচ্ছে যেই অ্যাপ্লিকেশন ফর্মটা বাড়ি চলে আসে, কারণ বেশিরভাগই তোমার সাইবার ক্যাফে থেকে করে। কিন্তু কেউ কেউ আছে যারা ফর্ম ফিলআপ করে রেখে দিচ্ছ, বাট পেমেন্ট পরে করবে। তা পেমেন্টের যে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, সেটা হলো 19/7/2024, সব রাত 11টা, বুঝলে? এবার তোমার যদি ধরো ফর্ম ফিলআপ করতে গিয়ে কারণ নামের বানান, ধরো আমার নামের বানান শোভন DUTTA, SHOVN DUTTA, ধরো কোনো কারণে ভুল করে ইউটা পড়েনি বা ইউ এর জায়গায় এ হয়ে গেছে, তাহলে তো আমার অন্যান্য সার্টিফিকেটের সাথে মিলবে না। বা কোনো কারণে তোমার জন্ম তারিখ ধরো কত 2/3 তোমার হচ্ছে 1999, বুঝলে? তোমার জন্ম তারিখ এটা 1999 জায়গায় তোমার হলো 1998 হয়ে গেল। বা কোনো কারণে তোমার বাবার নামের কোনো একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, মায়ের নামে যে কোনো কিছু যদি ফর্ম ফিলআপের সময় কোনো ভুল হয়, সেটা তুমি ঠিক করতে পারবে 23/7/2025 থেকে 24/7/2025 রাত 11টা অবধি। এর মধ্যে তোমার একটা কারেকশন উইন্ডো ওপেন করবে এসএসসি, যার মধ্যে ঢুকে তুমি কি করতে পারবে, তোমার যে ফর্মে যে ভুলগুলো আছে তুমি সেই ভুলটা কি করতে পারবে, তুমি ঠিক করতে পারবে, বুঝতে পেরেছো? এবার যেহেতু দুটো পরীক্ষা হয়, টিয়ার 1 টিয়ার 2, তা প্রথম টিয়ার 1 যেটাকে আমরা প্লিম বলি, সেটা হলো টেন্টেটিভ ধরা হচ্ছে 8/9/2025 থেকে 18/9/2025 মধ্যে টিয়ার 1 হবে। আর যারা টিয়ার 1 পাস করবে, অর্থাৎ প্রথম স্টেপটা যারা পাস করবে, তাদের জন্য টিয়ার 2। তা টিয়ার 2টাও কম্পিউটার বেসডই হবে, সেটা হলো February-March 2025 না, এটা 26 হবে, বুঝলে? আচ্ছা, February-March 2026, বুঝতে পেরেছো? আর তোমার যদি কোনো কোয়েরিজ থাকে, ফর্ম ফিলআপ করতে গেলে তুমি বুঝতে পারছো না, বা কোনো কিছু তোমার ফর্ম ফিলআপে ভুল হয়ে গেছে, কি করবে, টেনশন হচ্ছে, এইটা একটা ফোন নাম্বার, টোল ফ্রি নাম্বার, যেটা হলো এসএসসি। এখন তো সবারই ফ্রি আর কি কল, তারপরেও যদি কারোর ফ্রি কল না থাকে, তুমি ফ্রিও কল করতে পারবে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কাউন্সিলকে তুমি ফ্রিতে কল করতে পারবে, তার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কবে থেকে ফর্ম ফিলআপ শুরু হচ্ছে, কবে থেকে শেষ হচ্ছে, কারেকশান উইন্ডো কবে থেকে চলবে। আবারও বলেছি যে ফর্ম ফিলআপ শুরু হচ্ছে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে 23/6/2025 থেকে তোমার হলো 18/7/2025 অবধি তোমার ফর্ম ফিলআপ চলবে, বুঝতে পেরেছো? তাহলে শুরু হচ্ছে কবে ফর্ম ফিলআপ, তোমার 23/6/2025, আর শেষ হচ্ছে কত তোমার 18/7/2025, বুঝলে? এই দুটো ডেট কিন্তু মনে রাখবে, কেমন? চলো এইবার আমরা দেখব ভ্যাকেন্সি। দেখো এইবার ভ্যাকেন্সি আছে তোমার কত, 3131, অর্থাৎ 3131টা ভ্যাকেন্সি 2025-এ তোমার হচ্ছে এসএসসি দিয়েছে। এবার কথা হলো আগের বছরের থেকে কম হলো বা আগের বছর বেশি হলো, তা আমি প্রথম 5টা বছর নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো প্রথম 5টা বছর প্রথম 5টা বছর 2022, 5 বছর না, এটা তোমার হচ্ছে 22-এর থেকে নিয়েছি। 22-এ ছিল 4522 ভ্যাকেন্সি ছিল।
তারপরে তোমার 23-এ ছিল 1700, 23-এ কিন্তু অনেক কম ভ্যাকেন্সি ছিল, দেখো 1762। তারপরে 24-এ ছিল 3421, আর 25-এ হলো 3131। দেখো ভ্যাকেন্সি আমি বলবো যে তুমি 22-এর তুলনায় কম আছে, 22-এর তুলনায় প্রায় ধরো 1500-1400 মতো কম, আর 24-এর তুলনায় প্রায় তোমার ধরো 300 মতো কম বলতে পারো, 300 ওই 300 আর কি। আবার 23-এর থেকে কিন্তু বেশি। তা ভ্যাকেন্সি কিন্তু খুবই খারাপ সেটাও না, আবার খুব ভালো আমি বলবো না, অনেকটা কম, সারা ইন্ডিয়ার বেসিসে কমই আছে। তা আমি জন্য বলবো যে যারা এখন ভিডিওটা দেখছো এখন থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, কারণ হাড্ডাহাড্ডি লড়াই হবে। যেহেতু আমাদের রাজ্যে একটু জানো চাকরির একটু আছে, সেহেতু কিন্তু রাজ্যের বেশি স্টুডেন্টরা কি করছে, তোমার সেন্ট্রালের পরীক্ষার দিকে ঝুঁকছে। সেহেতু কিন্তু যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু লড়াইটা খুব একটা সহজ হতে যাচ্ছে না। আমি তোমাদেরকে বলবো তোমরা টাইম নষ্ট না করে এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। এবার ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, দেখো এসএসসি ফর্ম ফিল আপ করতে খুব বেশি টাকা লাগে না, বুঝলে। যারা ধরো আনরিজার্ভ আছো অর্থাৎ জেনারেল ক্যাটাগরি আছো, ওবিসি আছো এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক আর উইকার সেকশন আছে, তাদের জন্য 100 টাকা। আর তোমরা যদি সাইবার ক্যাফে থেকে করো এক্সট্রা কিছু তখন নেই, বাট এসএসসি তোমাদের কাছ থেকে নেবে কত, 100 টাকা, বুঝতে পেরেছো। এসএসসি নেবে কত, 100 টাকা। এবার তুমি যদি এসসি ক্যান্ডিডেট হও, তুমি যদি এসটি হও, এবার তুমি যদি ফিমেল হও, ফিমেল সে ইউআরও হতে পারে, ওবিসিও হতে পারে, ইডাব্লিউ যাই খুশি হোক না কেন, ফিমেল হও বা তুমি যদি এক্স সার্ভিস ম্যান হও, তোমার কোনো টাকা লাগবে না, তুমি ফ্রিতে ফর্মটা ভরতে পারবে, বুঝতে পেরেছো। তুমি ফ্রিতে ফর্মটা ভরতে পারবে। তাহলে আমি বললাম যে তোমাদের ফর্ম ফিল আপ করতে কিন্তু এসএসসি খুব একটা বেশি টাকা নেই না। এবার চলো আমরা দেখি বয়সের সীমা। দেখো মেন মূলত 18 বছর হলেই সব পরীক্ষাগুলো দেওয়া যায়, কয়েকটা বাদে। মেন 18, মিনিমাম এজ 18 আর ম্যাক্সিমাম তোমার 27। এবার আমি এখানে দুটো ডেট দেখো খুব সুন্দরভাবে লিখেছি বড় করে, কেন, এই যে ডেট 2/8/2018, সরি 18 বলছি 98, 2/8/2098, এই ডেটটা দেখো। এর আগে যাদের জন্ম, বুঝতে পেরেছো, এর আগে যাদের জন্ম তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না, এবং 7/1/8/2007 পরে যাদের জন্ম তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তুমি বলবে স্যার আমার এক দাদা আমি দেখেছি, সে হলো এসসি আছে, সে 32 বছরে সিএইচএসএল পরীক্ষা দিয়েছে, কেন দিয়েছে আমি বলছি। এইটা হলো সাধারণ, মানে তারা ধরো এসএসসি সাধারণ, এইবার বয়সে তো একটা ছাড় থাকবেই, তাই না, বয়সের ছাড়টা আমরা দেখি। যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা 3 বছর ছাড় পাবে, যারা এসসি আছে তারা 5 বছর, যারা পিডাব্লিউডি অর্থাৎ যারা মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা 10 বছর, আর ওবিসি 13 বছর, আর পিডাব্লিউডি এসসি এসটি 15 বছর, বুঝলে। কিরকম ধরো এখানে 27 বছর দিয়েছে তোমার ম্যাক্সিমাম এজ। যারা এসসি ওবিসি আছো তাদের ওই 27-এর সাথে 3 যোগ হবে, তারা কত পাবে, তোমার 30 বছর অবধি তোমরা পরীক্ষা দিতে পারবে। যারা এসসি আছো তাদের এই 27-এর সাথে 5 যোগ হবে, তাহলে তোমরা দিতে পারবে কত, 32 বছর। তুমি ধরো জেনারেল কিন্তু তোমার কোনো কারণে তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জড, তখন তুমি তাহলে কত দিতে পারবে, পিডাব্লিউডি ইউআর কত আছে তোমার 10, তুমি তাহলে 37 বছর অবধিও কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর তুমি ধরো ওবিসি, তুমি কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ, তুমি তাহলে 40 বছর অবধি দিতে পারবে। এইভাবে দেখে নেবে কেমন। এটা হলো তোমার ওবিসি, এটা হলো এসসি, চলো আমি লিখে দিচ্ছি, এটা হলো তোমার ইউআর, পিডাব্লিউডি ইউআর, আর পিডাব্লিউডি ওবিসি, ওবিসি কত আছে 13 বছর, তাহলে 27 আর 13 কত, 27 আর 13 তোমার 40, বুঝলে। আর পিডাব্লিউডি এসসি এসটি কত, পিডাব্লিউডি এসসি এসটি 15 বছর, এই দেখো 15 বছর, বুঝলে। পিডাব্লিউডি এসসি এসটি 15 বছর, এটা 27 প্লাস 15, তাহলে কত 42 বছর। যারা ওবিসি আছে এইটা মনে রাখবে, কেমন, আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার বিষয়টা হলো যে চলো মোটামুটি এইটাই ছিল। আর ফর্ম ফিল আপ হবে কোথায়, আমাদের এসএসসির যে তোমার সাইট আছে সেখানে গিয়েই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি আর কোনো সমস্যা হয় বা কোনো বুঝতে পারছো না, আর কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও পেতে চাও, সেটা যদি জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বা কমেন্ট করো, কেমন, যে দাদা আমার এই বিষয়টা বুঝতে পারছি না, দাদা এইটা সম্পর্কে বলো, কেমন। এবার বিষয়টা হলো যে আমাদের এখানে কিন্তু প্রতিদিন প্রচুর জিকে হয়, আর তোমরা জানো যে এইবার সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু প্রচুর তোমার কি বলবো জিকের প্রতি কিন্তু প্রায়োরিটি দিচ্ছে, বুঝলে। তা ফ্রিতে জিকে ক্লাসের জন্য প্রতিদিন সকাল 7:15 সময় হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝতে পেরেছো, 7:15 AM, বুঝতে পেরেছো, 7:15 AM কি হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। আর্টস জিকে হচ্ছে কখন তোমার
11টা 15, বুঝতে পেরেছো? 11টা 15, 11টা 15 এম কখন হচ্ছে তোমার? এটা হলো তোমার 11টা 15 8 বুঝতে পেরেছো? আর সায়েন্স হচ্ছে, যদিও এটা এখন রেলের জন্য হচ্ছে, হ্যাঁ 9 PM, বুঝতে পেরেছো? তা এইটা করে রাখো। আর প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের PDF এর জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট, ফ্রিতে অনেক PDF পেয়ে যাবে। বা এই যে ফোন নাম্বারটা দিচ্ছি 9476429107, এই নম্বরে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখবে, অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে। বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও যদি জয়েন করতে চাও এই নম্বরটাতে হাই লিখবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো অবধি, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং তোমরা যে আর কোনো বিষয়ের উপরে জানতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে রাখবে, কেমন? তাহলে চলো শেষ করি, টাটা, ভালো থেকো সবাই।